আনোয়ারা উপজেলার হাজীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচন। উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৯টিতে কমিটি গঠিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তবে ব্যতিক্রম ছিল হাজীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকায় অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জনাব দেজেনধর এবং সার্বিক নির্বাচন কার্যক্রম পর্যালোচনা করেন আনোয়ারা উপজেলা শিক্ষা অফিসার হিন্দল বাড়ি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে অভিভাবক সদস্য নির্বাচনটা হচ্ছে এসএমসি কমিটির 2026 সালে। ওই নির্বাচনে আমাদের এই আনোয়ারা উপজেলা 110টা বিদ্যালয় আছে। 110টা বিদ্যালয়ের মধ্যে এই একটা বিদ্যালয়ে আমরা 3 জন প্রার্থী পেয়েছি পুরুষ সদস্য নির্বাচনে। তো সেজন্য এখানে নির্বাচন হচ্ছে। তো এই নির্বাচনে আমরা একদম বিধি মোতাবেক, অর্থাৎ আমাদের রিটার্নিং অফিসার আমাদের একজনকে প্রিসাইডিং অফিসার করে হিসেবে দায়িত্ব প্রদান করেছেন, আর আরেকজনকে সরকারি প্রিসাইডিং অফিসার আর 2জন পুলিশ অফিসার নিয়োগ করেছেন। এবং একদম আমি বলবো যে নিয়মতান্ত্রিক ভাবে উপায়ে এই ভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আরেকটা বিষয়, আমরা চাই যে এই নির্বাচন মানুষের জন্য এবং অভিভাবকদের জন্য, এই পুরো আনোয়ারার জন্য একটা অনুসরণীয় হয়ে থাকে। কারণ এই নির্বাচনের মাধ্যমে এই বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের একটা সুন্দর মনোভাব তৈরি হবে এবং ভবিষ্যতে অভিভাবকরা এখানে এই বিদ্যালয়ের প্রতি আরো সম্পৃক্ত হবে বলে আমি মনে করি। বিদ্যালয়টিতে মোট ভোটার ছিলেন 305 জন। এর মধ্যে নারী ভোটার 154 জন এবং পুরুষ ভোটার 151 জন। দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন অভিভাবকরা। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে মাত্র 1 ভোটের ব্যবধানে বিজয়ী হন চেয়ার প্রতীকের প্রার্থী। তিনি পেয়েছেন 103 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বই প্রতীকে প্রার্থী পেয়েছে 102 ভোট। ফলাফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত উভয় পক্ষই নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ আয়োজনের প্রশংসা করেন। সচেতন অভিভাবকদের মতে বিদ্যালয় পরিচালনা কমিটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচিত হলে শিক্ষার মান উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। এটা আসলে প্রয়োজন, কারণ এটা প্রত্যেকটা স্কুলে পাওয়া প্রয়োজন। অভিভাবক একটা অভিমত থাকে, যেটা প্রকাশ করতে হলে ইলেকশনের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমাদের এমনি যে সিলেকশন হয় এটা প্রকাশ হয়নি, সেই জন্য এটা অভিভাবককে আমরা চাচ্ছি কি অভিভাবক এসে ভোটটা দিয়ে ওদের মতামতটা প্রকাশ করবে, ভালো হোক এবং কি উনি বাচ্চাদের যেটা সমস্যা ওইটা সমাধান আপনি ভোট দিতে পেরেছেন, ভোট দিয়ে আপনার কেমন লাগতেছে? গ্রামটা সুন্দর, গ্রামের মানুষগুলো সবাই ভালো। আমরা আসলে একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা স্কুলের শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে আমরা যারা অন্যান্য প্রার্থীরা আছি সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন করব। ইলেকশন করলে একটা হই হই রব উঠবে, সবাই জানবে। আমরা চিন্তা করছি যে ইলেকশনটা করলে ভালো হবে এবং নেক্সটে আমাদের দেখা যায় যে আমাদের দেখা দেখি আরও নতুন নতুন ভালো ভালো ক্যান্ডিডেট আসবে, আমাদের চেয়েও ভালো ভালো ক্যান্ডিডেট আসবে। সো আমরা চিন্তা করছি যে ইলেকশনটা হলে ভালো হয়। আর আমাদের শিক্ষকদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে এবং আশা করি আমরা যারা নাকি ম্যানেজিং কমিটিতে নির্বাচিত হব, যারা সভাপতি থাকবে বা অন্যান্য যারা থাকবেন, সবাই খুব সুন্দরভাবে পরিচালনা করবেন আগামী 2 বছর বা 3 বছরের বিগত সময়ে কোনো নির্বাচন হয় নাই। তো আমরা চাচ্ছি যদি নির্বাচন হয় ভবিষ্যতে আরো দক্ষ লোক আসবে কমিটিতে। একটা দক্ষ লোক আসলে কমিটিতে একটা স্কুল অভিভাবক হিসেবে কাজ করবে, স্কুলের ছাত্রদের অভিভাবকের পক্ষে কাজ করবে, স্কুলের মান উন্নয়ন করবে, লেখাপড়া মান উন্নয়ন করবে। তো আমরা এই লক্ষ্যে আমরা কাজ করার জন্য আমরা নির্বাচন করতেছি। আনোয়ারা থেকে সাইফুল ইসলামের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে হৈমন্তী জয়ী, প্রবাসী নিউজ টিভি, চট্টগ্রাম। দেশ বিদেশে নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথেই থাকুন।